নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ওএনজিসির পক্ষ থেকে একটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো সম্বন্ধে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারই বুঝতে অসুবিধা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুর আগে প্রতিবার মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করা থাকে। তাই টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করুন। আমরা এসে গেছি ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে কেরিয়ার যে সেকশনটি আছে, এই কেরিয়ার সেকশনের মধ্যে আপনি ডিরেক্টলি একটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্রেন্টিস অপরচুনিটি। এই যে অপশনটা আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্রেন্টিস অপরচুনিটিতে ক্লিক করলে আপনার সামনে ফার্স্ট একটি নোটিফিকেশন চলে আসবে, যে অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ফর ইয়ার 2024 অ্যান্ড 25। এই পিডিএফটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনি পিডিএফটি পেয়ে যাবেন। আমরা এসে গেছি ডিরেক্টলি অফিসিয়াল নোটিফিকেশন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। ঠিক আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি, এখান থেকেই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। কবে পাবলিশ হয়েছে? 4/10/2024, অর্থাৎ 4 অক্টোবর এখানে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে অ্যাপ্রেন্টিস যে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেখানে লাস্ট ডেট কবে আছে? 25/10/2024, অর্থাৎ 25শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কি বলেছে এখানেতে? বলেছে যে ওএনজিসির যে 25টা ওয়ার্ক সেন্টার আছে, সেখানেতে বিভিন্ন পারপাসেতে এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিং হিসাবে এখানে নিয়োগ করা হবে। কোন কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন, সেখানেতে টোটাল কতগুলি ভ্যাকেন্সি সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন দেরাদুন সেক্টরের জন্য এই যে পোস্টগুলি আছে, এই পোস্টগুলিতে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কতগুলি ভ্যাকেন্সি আছে সেটাও এখানে কিন্তু দেওয়া আছে। এইভাবে আপনারা আপনাদের রিলিজিয়ন বা কোন এলাকার জন্য করছেন সেটা দেখে নেবেন। আমি ডিরেক্টলি কলকাতা লোকেশনে চলে যাচ্ছি। আমি যদি ডিরেক্টলি স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে কলকাতা লোকেশনে যদি চলে আসি, দেখবেন কলকাতা লোকেশনেতে 5টি পদের জন্য এখানে রিক্রুটমেন্ট বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 32টি ভ্যাকেন্সি আছে। কি আছে? সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের যে 12টি ভ্যাকেন্সি আছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের 10টি ভ্যাকেন্সি আছে, ফিটারেতে 2টি ভ্যাকেন্সি আছে, মেকানিক ডিজেলেতে 2টি ভ্যাকেন্সি আছে, এবং ফায়ার সেফটি টেকনিশিয়ান সেখানেতে টোটাল 6টি ভ্যাকেন্সি আছে। এইরকম আপনারা যে এলাকার জন্য বা যে রিলিজনের জন্য করতে চান, সেখানেতে আপনারা দেখে নেবেন। এখানে অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি আছে 2236টি। এরপর আমরা দেখে নেব যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে। দেখুন, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে, এবং আপনাদের যে বয়স সেটি 25/10/2000 থেকে 25/10/2006 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থের মধ্যেই
আপনাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এজ রিল্যাক্সেশনের জন্য গভর্নমেন্টের যে রুলস আছে, SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন যেটা আছে সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে, অর্থাৎ কোয়ালিফিকেশন কি চেয়েছে। দেখুন এখানেতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে 10 পাস, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে 12 পাস, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য চেয়েছে ITI ইন COPA ট্রেড। এরকম আপনাদের যে ট্রেডগুলো বা পদগুলো ভ্যাকেন্সিগুলো আছে সেখানেতে কোন ডিপার্টমেন্টের জন্য আপনারা এলিজিবল বা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যেমন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি ডিপার্টমেন্টের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে ITI ইন মেডিকেল ল্যাব টেকনিক। এরকম এখানে বিভিন্ন ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন যে আপনারা কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। এরপর আমরা দেখব যে এখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি করে। দেখুন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেটা সম্পূর্ণটাই অনলাইনেতেই কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে এবং এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটেতে গিয়েই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর আমরা দেখব যে এখানে ট্রেনিং নেওয়ার সময় আপনাদের কত করে স্টাইপেন্ড দেওয়া হবে। দেখুন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা আছেন, মানে যারা গ্র্যাজুয়েশন করার পরে অ্যাপ্লিকেশন করছেন, যাদের কোয়ালিফিকেশন BA BCom BSc BBA BE BTech এরকম যারা আছেন তাদের জন্য স্টাইপেন্ড হবে পার মান্থ 9,000 টাকা। 3 বছরের ডিপ্লোমা যারা করছেন তাদের 8,050 টাকা এবং বিভিন্ন ট্রেডের অ্যাপ্রেন্টিস যারা আছে তাদের হবে 7,000 7,700 এবং 8,050, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানেতে স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর আমরা দেখব যে এখানে সিলেকশন কিভাবে হবে। দেখুন এখানে সিলেকশন কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকম রিটেন এক্সাম হবে না, আপনাদের সম্পূর্ণ মেরিটের উপর বেস করেই কিন্তু এখানে হবে, অর্থাৎ আপনাদের HS বা গ্র্যাজুয়েশন বা ITI এর যে কোর্স আছে সেখানেতে আপনারা যে মার্কস পেয়েছেন সেই মার্কসের ওপর বেস করেই কিন্তু আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেটা কিন্তু এখানেতে সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে। এছাড়াও এখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, অথবা আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের ফর্ম ফিল আপের আলাদা একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কিন্তু আবারও বলেছে যে 5-10-2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 25শে অক্টোবর 2024 পর্যন্ত। 25শে অক্টোবর 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ এখানে চলবে এবং এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন এই যে লিঙ্কগুলি দেওয়া আছে এই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এবং আপনাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? মেরিট লিস্ট পাবলিশ হবে 15/11/2024, অর্থাৎ 15 নভেম্বর আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এখানে। এছাড়াও আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে এখানে একটি মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের অসুবিধাগুলি বলতে পারেন। এছাড়াও যে সেন্টারগুলি দেওয়া আছে বা যে লোকেশনগুলি আছে সেখানেতে তাদের কোন অফিসেতে আপনাদের পোস্টিং হতে পারে সেই সংক্রান্ত একটা লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের স্টেটের বা লোকেশনের কোথায় আপনাদের পোস্টিং হতে পারে সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে, আপনারা এগুলো চেক করে দেখে নিতে পারেন। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এরিয়ার লোকেশনের কাছাকাছি যদি নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে সেটিও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।